কিশোর ছেলেটি জানত না তার সামনের রাস্তায় কি পড়ে আছে। কিশোর ছেলেটির একদিন দুমুঠো জুটলেও কাল কি খাবে জানত না। আর আজ 400টি পরিবার, কয়েক হাজার পেট তাকিয়ে আছে তার দিকে। এখন মোটামুটি কম বেশি মিলিয়ে আপনার 17 লোক আছে। বেকারির আগুনের তাপে জ্বলতে জ্বলতে কয়লা হিরেতে পরিণত হয়েছে। অভাবের তাড়নায় দহন জ্বালায় জ্বলতে থাকা সংসার টানতে টানতে ক্লান্ত মা বলেছিলেন, গ্রামে পড়ে থাকলে কিচ্ছু হবে না বাবা, তুই শহরে যা। কিশোর শেখ আবুল খায়ের চলে আসে কলকাতা শহরে, মেটিয়াবুরুজ অঞ্চলে। লোকজনের ফাই ফরমাস খাটতে খাটতে দিন যেত, আর মাসের শেষে হাতে পেত কয়েকটি টাকা। কোম্পানি খাওয়া দাওয়া দিয়ে 7 টাকা মাইনে দিত মাসে। 7টা হলো 10, 10-এর পরে হচ্ছে 15, 15 20, 25, 30। ওই যে কথায় বলে না, কোনো শিক্ষা বা পরিশ্রম বেকার হয় না। আবুল খায়ের তার পরিশ্রমকে বেকারি শিল্পের বিস্তারে কাজে লাগালেন। পরিচিত মহলে হাজি সাহেব হিসাবে পরিচিত শেখ আবুল খায়ের সাহেব। যেখান থেকে জন্ম বা বেড়ে ওঠা, সেখান থেকে গল্পের গতিপথ 180 ডিগ্রি কি ঘোরানো সম্ভব? হ্যাঁ, সম্ভব। হুগলি জেলার খানাকুলের পারহরিরচক গ্রামের সেই জেদি এক বজ্ঞা নিজের কাজের প্রতি অবিচল থাকা যুবকটি নিজের হাতে রচনা করতে চেয়েছিলেন নিজের ভাগ্য। মানে পাউরুটি বলুন, বিস্কুট বলুন, কেক বলুন, বলুন, সমস্ত কিছু মাল আমার আইটেম জানা আছে। আমি বহুদিন মিস্ত্রিও কাজ করেছি, আর 39-38 বছর মিস্ত্রি দিয়ে খাটিয়ে মার্কেট নিজে করে আমার ভালো রকম মোটামুটি এ লাইনে জানা আছে। একটি দুটি নয়, 4-4টি ফ্যাক্টরি আছে মাদার্স বেকারির। মায়ের দোয়া বা আশীর্বাদ সঙ্গে ছিল বলেই আজ এখানে। তাই তো নামকরণের সার্থকতা, মাদার্স বেকারি। সাহসী মা, যিনি একদিন তার আদরের ছেলেকে মাথায় হাত রেখে বলেছিলেন, বাবা কিছু করতে হলে বাড়ি ছেড়ে শহরে যা। খেলতে পারলাম নি, লেখাপড়া করতে পারলাম নি, কারণ আমাদের সংসারে খুবই দুর্ভিক্ষর ব্যাপার। তো সেই টাইমে আপনার ওই মা বললো কি, বাবা এরকম দেশে থেকে তো কিছু হবে না, তুমি একটা কলকাতায় যাও। দিবারাত্রি উৎপাদনে সরগরম থাকে ফ্যাক্টরি চত্বর। হাজি সাহেবের 3 ছেলে এখন ব্যবসার নানা দিক সামলায়। সব মিলিয়ে সাম্রাজ্য এখন বেশ বড়। বহুদিন আগে ফেলে আসা এক একটা যুগের মতো দীর্ঘ ব্যর্থ দিনগুলো কি মনে পড়ে যায় হাজি সাহেব? সেই কষ্ট আজকে একদিনের জন্য করতে পারবেন? না না, সে তার চেয়ে বেশি কষ্ট হচ্ছে। লেখাপড়া শিখতে যে যা কষ্ট হয়, লেখাপড়া শেখার পরে যে লাইনে আপনি কোর্সটা করছেন, সেইটা আবার দিনকে দিন তো মানে ডেভেলপ হচ্ছে, আমার মেহনতটা আরো বেশি করে। ব্যবসার কাজে বা যে কোনো সাফল্যের একটাই মন্ত্র, পরিশ্রম। যে লড়াইটা সেদিনের এক যুবক লড়েছিল, আজ তার থেকে অনেক বেশি লড়াই লড়তে হচ্ছে এই 60-এর কাছাকাছি প্রৌঢ় মানুষটির। ব্যবসার সাম্রাজ্য টিকিয়ে রাখা, বিস্তৃত করা, এতগুলি মানুষের, এতগুলি পরিবারের দায়িত্ব খুব কি সহজে সম্ভব? পরিশ্রম যে তোমার পিছু ছাড়বে না হাজি সাহেব, আর এই পরিশ্রম যে তৃপ্তির। বাংলার ছোট ছোট উদ্যোগপতি প্রচণ্ড কষ্টের মধ্যে যারা লড়াই করে যাচ্ছেন নিজেদের প্রতিষ্ঠানকে বাঁচাতে, এই ভিডিও যদি তাদের অনুপ্রাণিত করে তবেই আমাদের সার্থকতা।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই SME এক্সক্লুসিভ বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার করে সকলের মধ্যে ছড়িয়ে দিন। আর নিয়মিত নোটিফিকেশন পেতে অবশ্যই বেল আইকন ক্লিক করতে ভুলবেন না।